বহু জন্মে কর্মের ফলে এমন সাধু সঙ্গ আসিয়া জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এমন সাধু সঙ্গ পূর্ব জন্মে স্বীকৃতি ছাড়া আমাদের ভাগ্যে হয় না। এই পূর্ব জন্মে স্বীকৃতি আছে বলেই আজকে আমরা এই মহতি হরি সভায় সাধু সঙ্গ করতে পারছি। আপনারা দেখবেন বাবা, একটা জমিতে জল ঢোকানোর পরে দেখবেন পাশের জমিটাও কাদা হয়ে যায়। কেন? সে যেমন চুয়ে চুয়ে পাশের জমিটাকেও কাদা করে দেয়, ঠিক তেমনি ভাবে আমরা সাধু সঙ্গ করতে 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 আমাদের দেহ জমিটাও কাদা হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর হরি বল। তবে সাধু সঙ্গের গুণ আছে বাবা, এ নামের মহিমা, এ নামের অপার লীলা। একবার দেবী সরস্বতী বলছে, নারদকে ডেকে ডেকে বলছে, নারদ, ও নারদ, তুমি তো যুগ যুগান্তর ভাবে ভগবান শ্রী নারায়ণের গুণকীর্তন করো, আমাদের ভাগ্যে তো এমন জোটে না। আমাদের দেবকুলে তো জোটে না যে কৃষ্ণ নাম হরি নাম গাইব। ওরে নারদ, এই যে আমার বীণাখানি আছে না, এই বীণাখানি বাজিয়ে একেবারে তুমি ভগবান শ্রী নারায়ণের গুণ কীর্তন করো। কারণ জানো, কোনদিন তো আমরা ভগবানের সেবায় লাগলাম না, কোনদিন তো ভগবানের সেবা করলাম না। ওরে নারদ, এই বীণাখানি নিয়ে যাও, এই বীণা বাজিয়ে তুমি আমার প্রভু শ্রী নারায়ণের গুণ কীর্তন করো। নারদ মুনি বীণাখানি নিয়ে নারায়ণ নারায়ণ বলে গাইতে লাগলো। ত্রিজগতে নারায়ণ নারায়ণ বলে ঘুরতে লাগলো। কেমন ভাবে নারায়ণ নারায়ণ বলে গাইছে আমার নারদ মুনি। নারায়ণ 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 নারায়ণ। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ বলে গাইতে লাগলো। এমন মধুর সুরে নারদ মুনি বীণা বাজিয়ে নাম শ্রবণ করছে, করাচ্ছে। ভগবান গোলক থেকে আর থাকতে পারল না, নারদকে দেখে বলছে, নারদ, আহা, এত সুন্দর করে তুমি আমার গুণ কীর্তন করছো, এই জন্মে তো এই নাম শ্রবণ করে আমার স্বাদে মিটবে না। নারদ, আমি তোমায় আশীর্বাদ করলাম, যে এক জন্মই নয়, দু জন্মই নয়, তুমি আমায় 3 জন্মে নাম শ্রবণ করাবে, আর চতুর্থ জন্মে আমি তোমায় নাম শ্রবণ করাবো। সত্য ত্রেতা দাপর 3 যুগে নারদ মুনি ভগবানের গুণ কীর্তন করে গেলেন। আর সেই নারদ মুনি কলি যুগে শ্রীবাস হয়ে নদিয়ার মাঝে জন্ম নিলেন। সেই শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু তার গৃহে
শ্রীবাসকে হরিনাম আস্বাদন করালেন। তাহলে চতুর্থ জন্মে ভগবান নিজেই শ্রীবাসের গৃহে হরিনাম শ্রবণ করালেন। এই নাম আমাদের কলিযুগের হরিনাম। এই কলিযুগে জীবের জন্য হরিনাম ছাড়াই আমাদের গতি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা হরিনাম নামের দিকে নামতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের গ্রহণ করবে না। জয় জয় নিতাই গৌর হরি। তাহলে আগে নামতে হবে কোথায়? এই নাম পেতে হলে আগে বৈষ্ণবের চরণে নামতে হবে। এই নাম পেতে হলে আগে ভক্তের চরণ নামতে হবে। ভগবান বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাহলে ভগবান যুগ যুগান্তর ভাবে ভক্তের চরণ ধুলি এক এক করে গ্রহণ করে গেলেন। ভগবান বলছে, ওরে জীব, তোরা তো সমস্ত সংসারের কাছে আবদ্ধ হয়ে আমাকেই ভুলে গেলে, কিন্তু যেদিন তোমাদের বেলা চলে যাবে, যেদিন তোমাদের অন্তিম সময় হবে, সে সময়ে এই হরি ছাড়া তোমাদের পাশে কেউ দাঁড়াবে না। এই হরি নামে ছাড়া সেদিন তোমাদের পাশে কেউ থাকবে না। তাই তো মহাজনে গানের ভাষায় ভাবে দিয়ে বললেন, কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাণ, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, সাধের বৃন্দাবন কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাণ, কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই কৃষ্ণ নামে আমাদের মন তো কাঁদে না। এই কৃষ্ণ নামে কোনোদিনই কাঁদলাম না। ভগবান ভগবান সারাদিন চিৎকার করে ডাকলেও তো ভগবান আসবে না। যেদিন নয়ন জলে ভেসে ভগবানকে ডাকতে পারবো, সেদিন ভগবান আমাদের কৃপা করবে। কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাণ, কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাণ, কবে যাব
মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কবে আমার করবে পুরাণ মধুর কৃষ্ণ নামে কবে আমার করবে পুরাণ কৃষ্ণ নামে আমাদের মন তো কাঁদে না। আমাদের এই জনমটা মনুষ্য জনম, শ্রেষ্ঠ জনম। যে জনমটা শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়, কিন্তু আমাদের আচরণ হচ্ছে পশুর মতো। সবাই জানে আমাদের এই শিক্ষা কিন্তু একটা পিঁপড়ের কাছে পাওয়া যায়। যে জীব একটা ছোট্ট পিঁপড়ার কাছে শিক্ষা নিতে পারে, সে জীব শ্রেষ্ঠ হয় কি করে? কেন শ্রেষ্ঠ জানো না? এই জনমটা শ্রেষ্ঠ হলো কৃষ্ণ ভজনার সময় সুযোগ আমাদের হয়, যার কারণে জনমটা হলো শ্রেষ্ঠ জনম। তাই মহাজন বলছে কৃষ্ণ নামে নামাবলী কবে দিব কবে গিয়ে প্রাণ জুড়াবো গিয়ে মথুরা কৃষ্ণ নামে নামাবলী কবে দিব কবে গিয়ে প্রাণ জুড়াবো গিয়ে মথুরায় আমার কৃষ্ণ ছাড়া এই ভাবে কৃষ্ণ ছাড়া এই ভাবে বিফল কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাণ মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাণ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এই কৃষ্ণ নামে আমাদের মন কাঁদে না।